সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। সো গত ভিডিওতে আমরা আমাদের এই প্রজেক্টের ইন্ট্রোডাকশন দেখেছি। সো এখন থেকে আমরা শুরু করব। সো ফার্স্ট অফ অল আমি একটি ফোল্ডারে শপ অ্যাপ নামক একটা ফাইল ক্রিয়েট করেছি এবং সেই ফাইলের ভিতরে আমাদের বিএস কোড ওপেন করেছি এবং ফ্লাটারের জন্য বিএস কোডই বেস্ট আমি মনে করি। বিএস কোডের কিছু এক্সটেনশন রয়েছে, সেই এক্সটেনশনগুলো যদি আপনি ইউজ করেন এইখান থেকে আমাদের অ্যান্ড্রয়েড আমাদের ইমুলেটরটা ওপেন হবে, আর আমাদের এখান থেকে অ্যান্ড্রয়েড ইমুলেটর ওপেন করে সবকিছু ওপেন হবে, আমাদের ইরর লাগ সবকিছু দেখতে পাবো। আর এখানে যে প্রয়োজনীয় যেই আমাদের এক্সটেনশনগুলো একটু আপনারা একটু দেখে নেন, যে এক্সটেনশনগুলো ইনস্টল করলে আশা করি আপনাদের ফ্লাটারটা অনেক ভালোভাবে আপনারা এখানে কোড করতে পারবেন। সো এখানে আমার এক্সটেনশনগুলো আপনারা দেখে দেখে ইনস্টল করে ফেলুন। ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাটার অসাম ফ্লাটার স্নিপেট, তারপর হচ্ছে বেটার কমেন্টস, তারপর হচ্ছে ব্র্যাকেট পার কার্সর টু, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর আমাদের ডার্ট ইম্পোর্ট, ইরর লাক্স, আমাদের ইররগুলো যেন একটু আমরা সুন্দরভাবে দেখতে পারি, ইররগুলোকে যেন একটু হাইলাইট করে দেই কমেন্ট সহকারে, তাই ইরর লাক্সটা আমরা ইউজ করি। তারপরে এটা ইম্পর্টেন্ট ফ্লাটারের জন্য, এটা হচ্ছে বিএস কোডের মাইক্রোসফটের একটা এক্সটেনশন ফ্লাটার, এটা আপনারা ইনস্টল করবেন। তারপরে হচ্ছে ফ্লাটার উইজেট স্নিপেট, তারপর হচ্ছে ইমেজ প্রিভিউ, আমরা কোনো একটা ইমেজের ইউআরএল দিলে অথবা ইমেজ ইনপুট করলে সেই ইমেজের ফাইলটাকে একটু প্রিভিউ করবে ছোট্ট করে এই বাম সাইডে, এটা ইমেজ প্রিভিউর কাজ। আর ম্যাটেরিয়াল থিম হচ্ছে এটা আমার নিজের ভালো লাগে, আমাদের যে ফোল্ডার এখানে যে ফোল্ডারটি ক্রিয়েট হবে সেই ফোল্ডারটির কালার একটু সুন্দরভাবে দেখাবে, এই কারণ হচ্ছে এই ম্যাটেরিয়াল আইকন থিম। আর এটাও আমাদের ফ্লাটারের জন্য কোডগুলোকে সুন্দরভাবে লম্বালম্বিভাবে রাখার জন্য। আর হচ্ছে রিলোড, মাঝে মাঝে কোনো কারণে আমাদের হতে পারে যে আমাদের বিএস কোডটা একটু রিলোড দেওয়ার প্রয়োজন, হ্যাং করার কারণে অথবা যাই হোক প্রয়োজন পড়তে পারে, তাই আমি রিলোডটা এখানে আমি দেখিয়েছি, ইনস্টল করে রেখেছি। সো আপনারা এই যে রিলোডের এখানে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এই রিলোডের কারণে। সো আমাদের এক্সটেনশনগুলো আপনারা দেখে নিয়েছেন, আশা করি এগুলো ইনস্টল করে ফেলবেন, করলে অনেক সুন্দরভাবে আপনারা সহজে কোড লিখতে পারবেন, আপনাদের কোডে সাজেশন দেখাবে। সো এখন আমরা আমাদের ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করি। সো এখানে আমরা কমান্ড দিই, আর এখানে আমাদের টার্মিনালে আমি ইউজ করতেছি হচ্ছে গিট ব্রাশ। আপনারা আশা করি গিট ব্রাশ সম্বন্ধে জানেন, গিট ব্যাশ বলে এটাকে, বিএসএস ব্যাশ, গিট ব্যাশ। সো এটা ইনস্টল করার পরে এখানে সিলেক্ট ডিফল্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন রয়েছে গিট ব্রাশ, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে সেটা এটাকে ডিলিট করে এটাকে আপনারা কন্ট্রোল টিল বলে, যেটাকে ওয়ানের বাম পাশে একটা বাটন রয়েছে ওইখানে এটা কন্ট্রোল টিলে ক্লিক করবেন, অথবা এই যে টার্মিনালে নিউ টার্মিনাল এখানে ক্লিক করলে এই টার্মিনাল ওপেন হয়ে যাবে। সো এখন আমরা এখানে ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করব, তার জন্য আমাদের লিখতে হবে ফ্লাটার ক্রিয়েট, তারপর হচ্ছে আমাদের প্রজেক্টের নেম, আমাদের এখানে নাম দিতে পারি, অথবা আমরা যদি চাই যে আমাদের যে ফোল্ডারের নেম সেই ফোল্ডারের নেমে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হোক, তাই আমরা এখানে ডট দিয়ে দিচ্ছি, তাহলে এই ফোল্ডারের নেমে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। ফ্লাটার ক্রিয়েট দিয়ে আমরা এন্টার ক্লিক করলাম। তো এখানে আমাদের প্রজেক্ট এই যে ওপেন হয়ে গেছে। আমাদের এই টেস্ট ফাইলটা এটার প্রয়োজন নেই, আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, খালি লিভ। সো ফার্স্ট অফ অল আমরা ডিফল্ট আমাদের প্রজেক্টটাকে চালু করে দেখি। চালু করার জন্য এখানে দেখুন, আপনারা যদি আমার সাথে সাথে এক্সটেনশন গুলো বিশেষ করে যেখানে বাটনটা আসতেছে আমাদের এইখানে যে এক্সটেনশনটা রয়েছে, এই যে এই এক্সটেনশনটা ফ্লাটার, এই এক্সটেনশনটার কারণে আমাদের এই বাটনগুলো এখানে দেখাচ্ছে। সো আশা করি এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। সো এই এক্সটেনশন ইনস্টল করার পর আমরা যদি এখানে ক্লিক করি তো আমাদের ইমুলেটরটা ওপেন হয়ে যাবে। সো আমার কম্পিউটারের জন্য, আমার কম্পিউটারের রিকোয়ারমেন্ট যেহেতু কম, আমার মাত্র 8 GB র্যাম, তাই আমার কম্পিউটারের জন্য ইমুলেটরটা সবচেয়ে ফাস্ট কাজ করে, সেই ইমুলেটরটা আমি ইনস্টল করে রেখেছি। সো এখন আমরা যদি ক্লিক করি তো এখানে দেখাচ্ছে ওটা স্টার্ট এট 5.4 FW BGA API 22 একটা ইমুলেটর। সো এই ইমুলেটরটা আমি ওপেন করে নিচ্ছি। সো এটা ওপেন হচ্ছে।
সো ইমুলেটরে আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। সো এটা হতে ফার্স্ট টাইম অনেক সময় নেবে, আমার একটু টাইম নিয়েছে 1 মিনিটের মতো। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্লাটার ডেমো হোম পেজ, তারপরে 0 এখানে আমরা ক্লিক করলে আমাদের কাউন্ট, এটা আমাদের ফ্লাটার স্টার্টার জন্য একটা প্রজেক্ট, ডেমো প্রজেক্ট, এটা এখানে দেওয়া আছে। সো আমরা এটা এখানে সবকিছু ডিলিট করে দিব। এখন আমরা কি করব, এই টার্মিনালটাকে কেটে দিলাম। সো আমরা এখন ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে আমাদের নেভিগেশনটা, মানে একটা পেজ থেকে আরেকটা পেজ আমরা কিভাবে রাউট করি এ বিষয়ে, আরো সহজে কিভাবে রাউট করতে পারি এ বিষয়ে আমরা কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের যত কোড রয়েছে এগুলো সবগুলোকে আমরা ডিলিট করে দিব। কন্ট্রোল এ সিলেক্ট করলাম, পরে ডিলিট, আমরা ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট। সো আমার লেখার সাথে সাথে কি সাজেশন দেখাচ্ছে, এটা কিন্তু ওই এক্সটেনশন গুলোর জন্য। তো এখানে আমি বোর্ড রান, তো আমার ডিফল্ট যেই অ্যাপগুলো রয়েছে আমরা লিখে দিচ্ছি এখানে স্টেটলেস উইজেট, STL লিখলে আমাদের স্টেটলেস উইজেট হয়ে যাবে যদি আপনি আমার সাথে সাথে এক্সটেনশনগুলো ইনস্টল করে নেন। STL লেখার পরে এন্টার ক্লিক করলাম, তারপর এখানে আমরা নাম দিয়ে দিব। তো আমাদের বেসিক যে স্ট্রাকচার সেটা আমরা লিখে নিচ্ছি, ম্যাটেরিয়াল অ্যাপ, তারপরে হচ্ছে আমাদের এখানে আমাদের হোম দিই। এখন আমরা এখানে দুইটা হোম পেজ ক্রিয়েট করি। এখানে মনে করেন ফার্স্ট অফ অল একটা করি হচ্ছে হোম, না এটা হোম স্ক্রিন, ছোট হাতের দিয়ে শুরু করি। হোম স্ক্রিন ডট ডার্ক, আরেকটা হচ্ছে মনে করেন অ্যাবাউট স্ক্রিন, আমরা দুইটা স্ক্রিন দিই নেভিগেশনটা ভালোভাবে বোঝার জন্য। তারপরে যে হচ্ছে আমরা অ্যাবাউট স্ক্রিন ডট ডার্ক। তো এই দুইটা স্ক্রিন দিলাম। এখন আমরা দুইটার যে বেস যে কোডগুলো সেগুলো আমরা লিখে নিচ্ছি, ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডার্ক, তারপরে STL স্টেটলেস উইজেট। এখন আমরা দিই হোম স্ক্রিন, হোম স্ক্রিন। তো আমাদের এখানে আমাদের হোম স্ক্রিন একটা পুরো স্ক্রিন আমরা কিভাবে শুরু করি, স্কেপফোল্ড দিয়ে। আমরা স্কেপফোল্ড দিয়ে দিলাম এবং এখানে একটা অ্যাপ বার দিয়ে দিই। অ্যাপ বার দিই এবং অ্যাপ বারের ভিতরে আমরা দিয়ে দিই টাইটেল, টাইটেল হবে টেক্সট, আমরা টেক্সট দিয়ে দিই কি এটা হোম। এটা আমরা সেভ করলাম। তারপর আমরা অ্যাবাউটে সে একই রকম ভাবে এটা করে দিই, এখানে এটা কপি করে নিচ্ছি। এখন অ্যাবাউটে এটা পেস্ট করে দিলাম এবং এটা অ্যাবাউট স্ক্রিন করে দিই, অ্যাবাউট স্ক্রিন, এখানে লিখে দিই অ্যাবাউট, অ্যাবাউট। তো আমরা সেভ করলাম। ফার্স্ট অফ অল আমরা আমাদের মেইন যেই আমাদের মেইনের সাথে আমরা আমাদের হোম পেজটাকে এখানে আমরা কানেক্ট করে দিই। হোম স্ক্রিন এইটা দেখলেন আমাদের এক্সটেনশন হওয়ার কারণে আমরা এটা অটোমেটিকলি আমরা লেখার সাথে সাথে এখানে যদি আমরা ক্লিক করি, এই যে উপরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই উপরে এখানে হোম স্ক্রিন এটা ইনপুট হয়ে গেছে। তো এটা হোম স্ক্রিনটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি সেভ করি, সেভ করার পরে যদি আমি আমার অ্যাপসে যাই, এই যে দেখুন এখানে হোম স্ক্রিন দেখাচ্ছে। তো এখানে আমরা দেখুন এখানে আমাদের ব্যানারটা দেখাচ্ছে ডিবাগ, এই ব্যানারটা আমরা যদি এখানে সরিয়ে ফেলতে চাই তাহলে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে ডিবাগ শো চেক ব্যানার এখানে আমরা করে দিব ফলস, করে আমরা সেভ করলাম। এই যে দেখুন ব্যানারটা চলে গেছে। সো এখন আমরা কি চাচ্ছি, এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। সো এরপরে আমরা হোম পেজের ভিতরে বডিতে
বডি দিয়ে আমরা এখানে বডির ভিতরে সেন্টারের ভিতরে আমরা দিই বাটন, ফ্ল্যাট বাটন একটা দিই, ফ্ল্যাট বাটন দিয়ে একটা অন প্রেস এমটি করে দিলাম, চাইল্ড দিয়ে আমরা হচ্ছে এখানে কি দেব, টেক্সট আমরা দিয়ে হচ্ছে অ্যাবাউট, মানে এখানে অ্যাবাউট পেজে যাবে এখানে ক্লিক করলে, এটা আমরা এরকম করে দিলাম। তারপরে এই অংশটাকে আমরা কপি করছি, কপি করে আমরা অ্যাবাউট এর ভিতরে আবার আমরা দিয়ে দিই যে এরা যাবে হচ্ছে এখন এখান থেকে হোমে, হোম। তো এখন যদি আমরা আমাদের অ্যাপটা দেখি তাহলে এখানে দেখুন অ্যাবাউট, সো এখানে দেখুন আমাদের ফ্ল্যাট বাটনটা এখানে চলে এসেছে। সো এখন আমরা এখানে কি করব, আমরা চাই এখানে যাতে ক্লিক করলে আমাদের অ্যাবাউট পেজে চলে যায়। সো এখানে অ্যাবাউট পেজে ঢুকলে কিন্তু এখানে অ্যাবাউট লেখাটা থাকবে। সো আমরা কিভাবে এটা করতে পারি, আমরা যাই আমাদের হোম পেজে, হোম পেজের ভিতরে অন প্রেসের ভিতরে আমরা কিভাবে করব, নেভিগেটর, ডট পুশ, কনটেক্সটের পরে আমরা এখানে দেই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল পেজ রাউট, তারপরে বিল্ডারের ভিতরে আবার কনটেক্সট এবং এখান থেকে আমাদের পেজটা বিল হচ্ছে লাগে অ্যাবাউট স্ক্যানস। সো এই হচ্ছে আমাদের প্রসেস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কত বড় একটা লাইন লেখা লাগলো যে আমরা একটা পেজ থেকে যদি আরেকটা পেজে যেতে চাই। এই যে এখানে নেভিগেশন ডট পুশ এইটুকু আমাদের লিখতে হলো। সো আমরা এখন এটা দিয়ে ক্লিক করে চাই, আমরা যে আমাদের অ্যাপে সেভ করলাম, অ্যাবাউটে ক্লিক করি, এই যে দেখুন এখানে অ্যাবাউটে চলে এসেছে। সো আমরা আমাদের অ্যাবাউট পেজে আমরা সাকসেসফুলি ভাবে চলে আসতে পারলাম এবং এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন চলে এসেছে যে আমরা ব্যাকে যেতে চাই কিনা। আমরা আবার ব্যাকে ক্লিক করলে আমরা হোম পেজে চলে আসলাম। সো আমরা যদি এখন চাই যে অ্যাবাউটে ক্লিক করার পরে আমাদের এইখানে যে ব্যাক চিহ্ন এটা থাকবে না, মানে আমরা এই হিস্ট্রিটাকে ডিলিট করে দিতে চাচ্ছি, তাহলে আমরা কিভাবে করতে পারি, পুশ রিপ্লেসমেন্ট, মানে একদম রিপ্লেক্স করে দিবে, মানে এই পেজের জায়গায় ওটা নিয়ে আসবে। তো এখন যদি আমরা এখানে যাই, ব্যাক করি, এখন অ্যাবাউটে ক্লিক করি, এই যে দেখুন অ্যাবাউট পেজে চলে এসেছি, কোনো ধরনের এখানে আর ব্যাক চিহ্নটা নেই। তো আমাদের এই ব্যাক থাকার দরকার নেই, রিপ্লেসমেন্টে থাকুক। সো আবার আমরা যদি অ্যাবাউট পেজ থেকে আমরা এখানে আসতে পারি তাহলে কিভাবে আসবো, সো আমাদের অ্যাবাউট পেজ কোথায়, এটা অ্যাবাউট পেজ। তো এখানে আমরা অন প্রেসের ভিতরে আমরা যাই, এখানে আবার লিখতে হবে এই বড় লাইনটা, নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পুশ রাউট। সো এখন এটা কিন্তু আবার আমরা অন্যভাবে করলাম যে নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পুশ রাউট, এখানে পুশ ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার কনটেক্সট, এখানে আমরা কনটেক্সটটা আগে দিয়ে দিয়েছি কিন্তু এখানে কনটেক্সটটা পরে, দুইভাবেই করা যায় যে একইভাবে। সো এখানে এটা একরকম ভাবে করলাম আমরা, এটা আরেকটা নেভিগেশন ডট অফ কনটেক্সট ডট পুশ ম্যাটেরিয়াল পেজ রাউট, আমরা এখানে পুশ রিপ্লেসমেন্ট করে দিই, পুশ রিপ্লেসমেন্ট ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার কনটেক্সট, এখানে আমরা কমা দিয়ে দেই, কমা দিলে লাইন নিচে নিচে চলে যাবে এবং আমাদের দেখতে সুবিধা হবে। সো এই যে নেভিগেশন ডট অফ কনটেক্সট ডট পুশ রিপ্লেসমেন্ট ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার কনটেক্সট হোম স্ক্রিন। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে চলে যাই, হোমে ক্লিক করলে হোমে চলে আসলাম, অ্যাবাউট
হোম। সো আমরা এখন দুইটা পেজ রাউট করতে পারলাম, কিন্তু আমাদের এটা কিন্তু একটু ভেজাল হয়ে গেল। আমরা এখানে এইভাবে আমরা প্রত্যেকটা পেজ করতে পারি না, আমাদের বড় প্রজেক্টের ক্ষেত্রে এতবার এটা লেখা কেমন না। সো এখন আমরা এটাকে স্মার্টলি আরো সুন্দরভাবে কিভাবে আমরা আমাদের একদম মেইন এখানে আমরা রাউট দিয়ে আমরা কিভাবে করতে পারি ওইটা দেখি। ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা একে কেটে দিব। আচ্ছা, আগে আমরা করি, এখানে আমরা হোমের ভিতরে আমাদের যে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে রাউট নামক একটি ক্লাস রয়েছে, এখানে আমরা রাউট দিতে পারি। মনে করেন দিলাম হোম স্ক্রিন, এটা হচ্ছে হোম স্ক্রিন। এখানে আমরা দিব সিটিএক্স কনটেক্সট হচ্ছে হোম স্ক্রিন। এর মানে কি হলো, এই রাউটে আমাদের যদি আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাহলে এটা আপনারা একটু দেখেন যে এখানে মানে আমরা চাচ্ছি এই রাউট মানে হোম পেজ, এটা কিন্তু হোম পেজ মানে হোম স্ক্রিন, এটা আমরা দিয়ে দিলাম। তারপরে মনে করেন আবার অ্যাবাউট একটা স্ক্রিন দিয়ে দিলাম। এখানে মানে এখানে স্ল্যাশ দিলেও হবে না দিলেও হবে, বিষয়টা এমন আর কি, একটা ইউনিক নাম দিতে হবে। তো এখানে অ্যাবাউট আমরা দিচ্ছি, এখানে হচ্ছে সিটিএক্স, আমরা এখানে কি করব অ্যাবাউট স্ক্রিন। তো এখানে আমরা দুইটা স্ক্রিন সেট করে দিলাম। সো এই দুইটা স্ক্রিনের মাধ্যমে কিভাবে এখন আমরা এই পেজ রাউট করতে পারি ওটা দেখি। তো ফার্স্টে আমরা যে হোমে, সো হোমের এখানে আমাদের এখানে অন পেজের ভিতরে যা যা আছে আগে আপনারা প্র্যাকটিস করে নেবেন, এখানে আমরা ডিলিট করে দিচ্ছি। তো এখন আবারও দেব নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পুশ নেম। যদি আমরা দেই পুশ নেমের ভিতরে এখন যদি আমরা স্ল্যাশ দিয়ে দিই, এর মানে এখন এটা যাবে হোম পেজে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় ডিফারেন্স। আমরা দেখি অ্যাবাউটে যদি আমরা যাই, এই যে দেখুন এখানে আমাদের 3 লাইন লেখার প্রয়োজন হলো এখানে, আর এটা কত ইজিলি আমরা করে ফেলতে পারলাম। তারপরে আমরা আমাদের হোম পেজে আমরা আমাদের পেজের রাউটগুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছি। সো এই একটা লাইনের মাধ্যমে আমরা এক পেজ থেকে আরেক পেজে সুন্দরভাবে চলে যেতে পারি। সো আমরা এখন যদি আমরা এটা এখানে আমরা হোম পেজের ভিতরে আমরা হোমের লিঙ্ক করে দিয়েছি, এটা হবে আমাদের হচ্ছে এই রাউটটা হবে হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। তো অ্যাবাউটের ভিতরে হবে এই রাউটটা, আর হোম পেজে হবে হচ্ছে লোক অ্যাবাউট রাউট, যেহেতু আমরা অ্যাবাউট পেজ থেকে হোমে এবং হোম পেজ থেকে অ্যাবাউটে নিতে চাচ্ছি। তো এখানে কিন্তু শুধু পুশ, এর আগেরবার ছিল পুশ, এই পুশ মানে পুশ নেম মানে নামের মাধ্যমে এটা পুশ করতেছি আমি। তো এখানে আমাদের মনে হয় ফুল একটা রিস্টার দিতে হবে। আমরা এখানে আমাদের এটা কেটে দিই, সেভ করি, আমাদের ফুল একটা রিফ্রেশ দিতে হবে। রিলোড দেওয়ার পরে আমি দেখলাম যে এখানে একটা ইরর দেখাচ্ছে। সেই ইররটা হচ্ছে এখানে আমরা যে স্ল্যাশটা দিয়েছি এখানে স্ল্যাশ ভিত্তিক, এখানে এটা বোঝাচ্ছে যে আমরা যদি এটা দিই মানে এই স্ল্যাশ দেওয়ার মানে হোম, এটা বলতে কিন্তু হোম বোঝায়। হোম দিলে এখানে আর এই হোমের মধ্যে আমাদের এই ইউআরএলটা দিতে হবে না, হোম কি এটা বোঝাতে প্রয়োজন হবে না আর কি, দেওয়ার প্রয়োজন নেই এটা বলতেছে। সো এটাকে আমরা যদি এখন কমেন্ট করে দিই, এই হোম মানে এটা অটোমেটিকলি এরা ধরে নেই রাউটের ভিতরে যে স্ল্যাশ থাকে সেটাই হচ্ছে আমাদের হোম। সো এটা দিয়ে এখন যদি আমরা সেভ ক্লিক করি এবং যাই, এই যে দেখুন সব ঠিক হয়ে গেছে। তো এখন যদি আবার অ্যাবাউটে আমরা ক্লিক করি, এই যে দেখুন আমরা অ্যাবাউটে চলে এসেছি। আবার হোমে যদি ক্লিক করি, সো এই যে দেখুন আমরা হোমে চলে এসেছি। সো আমরা যদি আবার এই ব্যাক বাটন এটা যদি না চাই তাহলে আমরা কি করব, এখানে আমাদের পুশ নেম রিপ্লেসমেন্ট একটা রয়েছে, এই যে পুশ রিপ্লেসমেন্ট নেম, এটা পুশ রিপ্লেসমেন্ট নেম এটা আমরা দিয়ে দিব আমাদের দুটোটার ক্ষেত্রে। সো এখন আর আমাদের এই হিস্ট্রিটা দেখাবে না। সো এখন আমরা ক্লিক করলে এই যে অ্যাবাউটে চলে এসেছি, এই যে হোমে চলে এসেছি আমরা। সো এই নেভিগেশন বিষয়টা আপনারা বুঝতে পারলেন। সো এখানে আমরা আরেকটু আমরা ডাইনামিকলি করতে পারি, আরো ডাইনামিকলি করতে পারি। এখানে তো আমরা একটা ডাইনামিকলি করলাম যে আমরা এটা দিয়ে দিলাম। সো আমাদের কিন্তু আমরা যদি চাই আমরা প্রতি পেজের ভিতরে তার রাউট নেমটা আমরা লিখে দিব। বিষয়টা আপনারা একটু খেয়াল করুন, এখানে কি করছি, হোম স্ক্রিনে যাই, এখানে আমাদের একটা প্রত্যেক এটা যেহেতু একটা ক্লাস, তো ক্লাসের কিন্তু একটা স্ট্যাটিক নামক একটা ভেরিয়েবল আছে যেটা ক্লাসের নিজস্ব প্রপার্টিতে আমরা স্ট্যাটিক এই ভেরিয়েবল
ডাটা টাইপটা ইউজ করি। সেখানে আমরা স্ট্যাটিক কনস্ট, এটা চেঞ্জ হবে না, এখানে দিয়ে দিব রাউট নেম, যে কোনো নাম দিতে পারেন। আমি রাউট নেম একটা নাম দিলাম এবং এখানে এটা কি পেজ, হোম স্ক্রিন, এখানে আমরা এটা দিয়ে দিলাম। সো একই জিনিস আমরা অ্যাবাউট স্ক্রিনে দেই, মানে প্রত্যেকের রাউটের যে নামটা প্রত্যেকের এই স্ক্রিনের সাথে সাথে আমরা দিয়ে দিচ্ছি, বিষয়টা এমন আর কি। সো আমরা এখানে যাই, এখন আমরা মেইনে যাই, এখন আমরা সরাসরি এটা দিব না, আমরা এখানে লিখবো হচ্ছে হোম স্ক্রিনস ডট রাউট নেম। আপনারা বুঝতে পারছেন তো, রাউট নেমটা এখানে চলে আসলো। হোম স্ক্রিন রাউট নেমে কি হবে, হোম স্ক্রিনটা দেখাবে। সো দেখছেন কত ডাইনামিকলি আমরা এক জায়গার ভিতরে আমরা আমাদের এই রাউট নেমটা লিখবো আর এক জায়গা থেকে এটা আমরা ধরবো। সো এখন যদি আবার আমরা এখানে দেই অ্যাবাউট স্ক্রিনস রাউট নেম, সো এই রাউট নেমটা আমরা লিখলাম না। তারপরে আমরা চাইলে আমাদের যে হোমের ভিতরে আমরা যে ক্লিক করতেছি এই যে অ্যাবাউট, এইখানেও আমাদের লেখার প্রয়োজন নেই, মানে এক জায়গার ভিতরে খালি আমরা রাউট নেমটা লিখবো। এখানে আমরা কি লিখবো, কোথায় যেতে চাচ্ছি, আমরা যেতে চাচ্ছি অ্যাবাউট পেজে, অ্যাবাউট স্ক্রিন রাউট নেম। আমরা অ্যাবাউট স্ক্রিন রাউট নেমটা এইভাবে এখানে দিয়ে দিব। তারপরে আবার অ্যাবাউট পেজের ভিতরে আমরা যদি হোমে যেতে চাই, এখানে এটা স্ল্যাশ দিব না, আমরা এখানে দিয়ে দিব আবার হোম স্ক্রিনস ডট রাউট নেম। আপনারা বুঝতে পারছেন আশা করছি যে এখানে কত সুন্দরভাবে আমরা ডাইনামিকলি ভাবে রাউটটা নিয়ে নিচ্ছি। সো এখানে আমরা যদি আবার ট্রাই করি একবার, এই যে অ্যাবাউটে যাই, অ্যাবাউটে চলে আসলাম, হোমে যাই, হোমে চলে আসলাম, কিন্তু আমরা এই রাউট নেমটা আমরা প্রত্যেকটা ক্লাসের উপরে স্ট্যাটিক আকারে একদম একবার একটা লিখে দিচ্ছি। এটা আর আমরা কোথাও মানে আর এটাকে লিখতেছি না, হয়তো বানাম ভুল হয়ে গেল, কিছু একটা হলো, যাই হোক, কিছু হোক না হোক, আমরা এটা সুন্দরভাবে ডাইনামিকলি ভাবে এটা নিচ্ছি। তো এখান থেকে এটাকে এখানে নিলাম হোমের ভিতরে, তারপর হোম থেকে এটা আবার যে পেজে আমরা রাউট করতে চাচ্ছি এখানে আমরা দিয়ে দিলাম। আশা করি এই রাউট বিষয়টা আপনাদের ক্লিয়ার, একদম ক্লিয়ার। সো আমরা যদি একটা জিনিস আবার খেয়াল করুন, এখানে কিন্তু স্ল্যাশ দেওয়ার কারণে আমরা হোমের ক্ষেত্রে এখানে আমরা কোথায় আমাদের এই যে স্ল্যাশ দেওয়ার কারণে কিন্তু আমাদের এই মেইনের ভিতরে হোমের কিছু দেওয়ার প্রয়োজন হয়নি, কিন্তু আমরা যদি এখানে ডাইরেক্ট স্ল্যাশ না দিয়ে আমরা এখানে লিখি হোম লিখে যদি সেভ করি, আশা করি একটা এরর দেখব, কিন্তু কোনো এররই দেখলাম না এখনো। এটা অটোমেটিকলি হোমটাই মনে নিয়ে নিচ্ছে। হোম অথবা কিছু একটা দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে আমাদের এই হোমের ভিতরে হোম পেজ এরকম ভাবে দিয়ে দিব যদি আমরা স্ল্যাশ না দিই। সো রিফ্রেশ দিয়ে একটা, সো রিফ্রেশ হচ্ছে, কাজ করতেছে, এখন আর কোনো ডিস্টার্ব দিচ্ছে না, এখন এই হোমটা দেওয়া তো হচ্ছে। সো বিষয়টা আপনারা বুঝতে পারলেন। যদি আমরা খালি স্ল্যাশ দিই এখানে, তাহলে আর আমাদের স্ল্যাশের বরাবর যা আছে এটা তো অটোমেটিকলি নিয়ে নেয়। সো এই রাউট সম্বন্ধে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকার বিষয় না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যে সময় একটা বিশাল বড় প্রজেক্ট করব, তো আমাদের রাউট করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই রাউটের নেম আমাদের এত কিছু খেয়াল রাখার আমার প্রয়োজনই নেই। আমরা খালি এক জায়গার ভিতরে, মানে আমরা স্ক্রিনের ভিতরে, স্ক্রিনের একদম উপরে আমরা একটা স্ট্যাটিক দিয়ে আমরা একটা রাউট নেম লিখে দিব। সো এটাই আমরা সবখানে ইউজ করবো। যেরকম এই যে এখানে অ্যাবাউট, এখানে ধর আমরা স্ল্যাশ অ্যাবাউট লিখতেছি না, আমরা জাস্ট অ্যাবাউট এখানে লিখে দিচ্ছি, মানে অ্যাবাউট স্ক্রিন থেকে, স্ক্রিনের ভিতর থেকে রাউট নেমটা ধরছি। সেরকম আমরা করব, আমরা ডাইনামিকলি ভাবে সবকিছু ধরে নেব। যদিও আমাদের ইনপুট বেড়ে যাবে তো সমস্যা কি, উপরে ইনপুট বাইরে সমস্যা কি, আমরা তো আমাদের এক্সটেনশন ইনস্টল করে রেখেছি ইনপুট অটোমেটিকলি হওয়ার জন্য। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। তো নেক্সট ভিডিওতে আমরা প্রোভাইডার, আমাদের যে গ্লোবাল স্টেট, এক কথা আমাদের যে গ্লোবাল স্টেট আমরা ক্রিয়েট করবো বলেছি, ওইটার একটা শর্ট ভিডিও দেব। আশা করি এটা আপনাদের ভালো লেগেছে। সো আমার সাথেই থাকুন।